ইসলামের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদাই প্রস্তুত। কুরআনের ভুল ধরার জন্য শুরু করেছিলেন বিস্তীর্ণ গবেষণা, কিন্তু তার শেষ পরিণতি দেখলেই আঁতকে উঠবেন আপনিও। কানাডার এক নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গ্যারি মিলার, তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের একজন সক্রিয় প্রচারক। বাইবেলের উপর তার ছিল ব্যাপক পণ্ডিত্য। বিশিষ্ট ইসলামী গবেষক আহমেদ দিদারের সঙ্গে তার চ্যালেঞ্জ ছিল কুরআন ও বাইবেল সম্পর্কে। আহমেদ দিদারকে পরাজিত করতে কুরআন নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছিল গ্যারি মিলার। তিনি মনে করেছিলেন কুরআন যেহেতু 1400 বছর আগের রচিত গ্রন্থ, সেহেতু অনেক ভুল ত্রুটি খুঁজে পাওয়া যাবে, আর তখনই মুসলমানদের কুপকাত করতে পারবেন তিনি। কিন্তু সে ধারণাও করতে পারতেছিল না যে কি আছে তার ভাগ্যে। ভুল খুঁজতে গ্যারি মিলার শুরু করলেন কুরআন অধ্যয়ন, কিন্তু শুরুতেই বড় সড় ধাক্কা খেলেন গ্যারি মিলার। কুরআনের শুরুতেই তিনি লেখা দেখলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশক। কুরআন পড়তে পড়তে গ্যারি মিলার বুঝতে পারলেন যে কুরআন তাকেই বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তিনি কুরআনে আরো লেখা দেখলেন, এই গ্রন্থ যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তাতে অনেক অসঙ্গতি দেখা যেত। গ্যারি মিলার কুরআনে আরো কিছু যুক্তি দেখে বুঝতে পারলো যে কুরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, স্বয়ং আল্লাহ তাআলার বাণী। তাছাড়াও ডক্টর মিলার কুরআনে আরো একটি বিষয় লক্ষ্য করেছিলেন। বাইবেলে উল্লেখিত মারিয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের মা, বাইবেলে তাকে ডাকা হয়েছে মাদার মেরি নামে, এবং বাইবেলে তাকে অনেক সম্মানও দেওয়া হয়েছে। কিন্তু কুরআনে মারিয়াম আলাইহিস সালামকে বাইবেলের থেকেও বেশি সম্মানিত করা হয়েছে। এমনকি কুরআনে তার নামে একটি সূরাও নাজিল হয়েছে। ডক্টর গ্যারি মিলার আরো দেখতে পেলেন যে কুরআন সম্পর্কে যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনোটিই যুক্তিতে টিকে না। পরবর্তীতে ডক্টর গ্যারি মিলার কুরআনের সামনে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। 1978 সালে গ্যারি মিলার ইসলামকে কবুল করে নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ। শত শত বছর ধরে যারাই কুরআনের ভুল ধরার চেষ্টা করেছে তারাই খুঁজে পেয়েছে সত্যের পথ। পৃথিবীতে কুরআনই একমাত্র বাণী যাতে কোনো ভুল নেই, নিঃসন্দেহে গ্রহণ করা যুক্তিযুক্ত। মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।